আলাইকুম বন্ধু, কি অবস্থা? ভালো আছিস? আমার খবর তো ভালোই। তা তোর কি খবর? ওই আমার আর দিন যাওয়া যাই যাই কিন্তু আগাই না। বুঝলাম, চল ওদিকে চল, বসে গল্প করি। ঠিক আছে, চল। এখন সবাই এমন ব্যস্ত হয়ে গেছি বন্ধু, দেখা সাক্ষাৎ করার সময়ই হয় না রে। কতদিন ধরে দেখা সাক্ষাৎ নাই, কত মিস করি তোদের। দে, এই গরমের সময় এত কষ্ট করে বাতাস করতে হবে না, আমি করে দিই। না না না, আমি যেটা ভেবেছিলাম ওইটাই। এই শালা নিশ্চয়ই কোনো মতলব আছে। আচ্ছা শোন বন্ধু, বলছি কি অনেকদিন ধরে তো দেখা সাক্ষাৎ নাই, বিকালে ফাঁকা আছিস নাকি? একসাথে চা খাইতে খাইতে আড্ডা দিবনি? হ্যাঁ ঠিক আছে, বিকেলে দোকানে আসিস, দেখা হবে, আড্ডা হবে। শালা কি করে যে শুরু করবো, দেখি পটিয়ে পটিয়ে টাকা পয়সা নিতে পারে কি কিছু। এই, ভালো মতো খা। ও দেখ কি সুন্দর খাচ্ছে, বেয়াদব গরু। হ্যাঁ বল, কি বলছিলি? বল দেখি, এই অভাবের সময় কি একটা ঝামেলায় পড়ে গেলাম। কেন রে, তোর আবার কি হলো? ওই যে সাদিয়া বলছিল অনেকদিন থেকে ঘুরতে যাবে ঘুরতে যাবে, কালকে যদি না যাই তাহলে অনেক রাগ করবে রে বন্ধু। সাদিয়া? এই সাদিয়া আবার কি? সাদিয়া হচ্ছে তোর ভাবি। কি ভাবি? তোর না ওই সুমাইয়ের সাথে রিলেশন ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এখন আর নাই। এখন সাদিয়া আমার জান, সাদিয়া আমার প্রাণ। যাইতে যেহেতু চাচ্ছে তাহলে যা, ঘুরে আয়। হ, যাইতে তো চাইছি, কিন্তু একটা জায়গায় আটকে আছে, আর তোর মতো বন্ধু থাকলে আটকে থাকবে না। আরে বন্ধু কোথায় যাচ্ছিস? শোন না, কথা আছে একটু, শোন শোন বল। আরে তুই না থাকলে হবে বন্ধু, তুই ছাড়া তো ঘুরতে যাওয়াই হবে না আমার। আমি তো বুঝলাম না, আমি থাকার সাথে তোর যাওয়া না যাওয়ার সম্পর্ক কি? আছে আছে আছে, সম্পর্ক আছে, আমি বলছি বস। ওই যে বললাম না তোকে, যে দিনকাল তো ভালো যাচ্ছে না খুব একটা, বেকার মানুষ, টাকা পয়সা নাই কাছে। ওই সাদিয়ার সাথে যে ঘুরতে যাব, টাকা পয়সা তো লাগবে, বুঝিসই তো। এখন আব্বার কাছ থেকে যদি এই সময় টাকা চাই, মায়েরা তো একদম গাড় ভেঙে দিবে। তুই এত কথা না বেরিয়ে মেন পয়েন্টটাই কি বুঝাতে চাচ্ছিস তুই? বুঝে যখন ফেলেছিস তাহলে ওই যে ওইটাই বুঝিস না। ওই তাহলে হিসাবটা কর, 3টা কোল্ড কফি 1500, 3 প্লেট ফুচকা হচ্ছে 600, আর আনুষঙ্গিক দিয়ে 400 হলেই হবে, 2500 দিলেই হচ্ছে। না না, টাকা পয়সা, টাকা পয়সার বন্ধুত্ব আমার কাছে না, আমি টাকা পয়সা দিতে পারবো না। আরে শোন বন্ধু, শোন শোন, বস, আগে কথা আছে বল। এই রে, আজ গরিব বলে বন্ধু বন্ধুকে চেনে না, দেখা সাক্ষাৎ হলে কথাও বলে না। গরিব হলে বন্ধু চেনা যায় না, বরং বন্ধু আমায় চেনে না। একসাথে হাঁটতো যে রাস্তায়, এখন আমায় দেখে পথ ঘুরে যায়। টাকার ওজনেই সম্পর্ক আজ, মন যেখানে কোনো দাম পায় না। বন্ধু ছিল এক সময়, আজ সে শুধুই পরিচিত মুখ। তুই বাদ দে তোর এসব আবেগী গল্প। আমি বুঝতে পারছি তুই এসব আমাকে শোনাচ্ছিস। ভেবেছিলাম সাদের বান্ধবীর সাথে তো সেটিংটা করাই দিব, তার হইলো কোথায়, দেখাই তো আর হবে না, থাক যাই তাহলে। আরে বন্ধু তুই কোথায় যাচ্ছিস? বস, এই সামান্য কয়টা টাকাই তো। আগে তুই বল আমার সেটিংটা কবে করিয়ে দিবি? সামান্য কয়টা টাকাই তো, এইসব টাকা। এ ধর। ঠিক আছে বন্ধু, তাহলে ওই যে শোন শোন, সাদিয়ার বান্ধবী। আরে ওটা বলতে হবে না তোকে, ওই যে কাল সকালে দেখা করতে যাওয়ার সময় তোকে আমি ফোন দিব নি, রেডি থাকিস কিন্তু, হ্যাঁ? আমার নাম্বারটা দিস। আচ্ছা আচ্ছা, সব দিবেন, আর ব্যবস্থা হবে পাগল। ঠিক আছে, সকালে দেখা হবে। পটিয়ে পটিয়ে টাকা পয়সা যা নিলাম সবই তো হেরে গেলাম, কি যে করি। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? যাচ্ছি একটু দোকানের দিকে। তুই কোথায় যাচ্ছিস আর তোকে এত চিন্তা লাগছে কেন? আর বলিস না বন্ধু, আমিও হসপিটালে যাচ্ছিলাম। ওই যে সুমাইয়ের আম্মু অসুস্থ হয়ে গেছে, তো দেখতে যাচ্ছিলাম। সুমাইয়াটা আবার কে? আরে তোর ভাবি। আবে তোর না সাদিয়ার সাথে রিলেশন ছিল? আরে সাদিয়ার সাথে তো পরে রিলেশন হয়েছিল, কিন্তু সুমাই আমার প্রথম ভালোবাসা। কি হয়েছে সুমাইয়ার মায়ের? সুমাইয়ের মা হার্ট অ্যাটাক করেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করলে ভালো হইতো। এই ব্যর্থ জীবন রেখে কি লাভ বন্ধু? কেন, তোর আবার কি হলো? আর বলিস না বন্ধু, এই অভাবের সময় সুমাইয়ের আম্মুকে দেখতে যাইতে হবে। আমার কাছে মাত্র 5টা টাকাই আছে, না হবে গাড়ি ভাড়া, না হবে বিড়ি খাওয়া। জীবন যুদ্ধে হেরে যাও যোদ্ধা আমি, এই জীবন রেখে আর কি লাভ? সুমাইয়ের আম্মুর সাথে আমার জীবনটাও দিয়ে দিব বন্ধু, এই জীবন আর আমি আর রাখবোই না। চিন্তা করিস না বন্ধু, তোর কষ্ট আমি বুঝতে পারছি। টাকা আমি দিচ্ছি, আমি তো বেঁচে আছি নাকি? তুই দিকে সুমাইয়াকে লাগিয়ে আয়।
চিন্তা করিস না। ও সরি সরি সরি, সুমে ভাইয়ের মাকে দেখে আয়, টাকা আমি দিচ্ছি না। এই যে 2000 টাকা দিলাম, গিয়ে দেখে আয়, ঠিক আছে? ধন্যবাদ বন্ধু। আর কিছু লাগলে আমাকে বলিস, আমি ঠিক আছে বন্ধু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। দুজনের থেকে চিটারি করে যা টাকা পয়সা নিলাম সব তো জুয়া খেলে শেষ, নতুন কাউকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি অপারেশন করতে হবে নাকি? ও, তাহলে তো অনেকগুলো টাকা লাগবে। ঠিক আছে, সমস্যা নাই, তোমরা ব্যবস্থা করো, আমি রক্ত বিক্রি করে হলেও ব্যবস্থা করছি, টেনশন করো না তোমরা। আরে বন্ধু, কি হয়েছে বন্ধু? কেন চিন্তিত দেখাচ্ছে কেন? আর কার অপারেশন করতে হবে? আর বলিস না বন্ধু, ছোট ভাইটা সকালে অ্যাক্সিডেন্ট করেছে, দিয়ে তার পায়ের 3 পিছে 60টা হাড় ভেঙে গেছে। বলিস বন্ধু, তাহলে তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ বন্ধু, এখন কি করব ভেবে পাচ্ছি না, অনেক বড় বিপদে পড়ে গেছি। টেনশন করতে হবে, তুই টেনশন করছিস না, আমরা আছি তো। এত টাকা পয়সা নিয়ে বের হয়নি, আপাতত এই যা আছে তাই নিয়ে আমি তো টাকা পয়সা ব্যবস্থা করে আর পাঠাচ্ছি। ঠিক আছে বন্ধু, তোদের এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। বন্ধুরা কখনো ছেড়ে যায় না। বন্ধু থাক, আমি হসপিটালে গেলাম। আচ্ছা বন্ধু, ভালো করে চিকিৎসা করিস। আরে বন্ধু, রুহুল আমার থেকে টাকা নিল ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে বলে, অথচ ওর ছোট ভাইকে দেখলাম ও খেলে বেড়াচ্ছে। রুহুল আমার সাথে দেখা করছে না, আমার টাকাও দিচ্ছে না রে বন্ধু, কি বিপদে পড়লাম রে। কি বলিস? তোর থেকে টাকা লিয়েছে? আমার থেকে লিয়েছে। ওর কি যেন গার্লফ্রেন্ডের নাম সুমায়া নাকি? ওর মা হার্ট অ্যাটাক করছে বলে আমার থেকে টাকা লিয়েছে। আমার সাথে দেখা করেনি, টাকাও দেয়নি। এই, শালা রুহুল না? দাদা দাদা, ধর ধর। এই শালা দাদা। আরে বন্ধু, তোদের কাছে তো আসছিলাম আমি। থাক থাক, আসছি। দাদা টাকা লিয়েছিস কবে? ফোন দিলে ফোন ব্যস্ত বলে নাম্বার ব্ল্যাকলিস্ট করছিস বাড়া। ফোন বন্ধ হয়ে গেছে বন্ধু, ফোন বন্ধ? নষ্ট হয়ে গেছে আমার। কোনো কথা শুনবো না, বাড়া টাকা দিয়ে তারপর যাবি। টাকা তো আমার কাছে এখন না। এই রিবাদ লাগা তো। আজকে অল্পের জন্য বেঁচে গেছি রে, ধরতে পারলে আমার গাড়ি একদম ভেঙে দিত। আরে এই, তুই রুহুল না? তোর না আমাকে সেদিন পরের দিন হচ্ছে সাদিয়ার বান্ধবীর সঙ্গে দেখা করানোর কথা, রিলেশন করে দেওয়ার কথা, তোর তো কোনো দেখাই নাই। কোথায় থাকিস তুই? বন্ধু আর বলিস না, আমি বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ, বুঝলি, আমি বিছানা থেকে উঠতে পারিনি। তুই তোর এসব বাহানা বাদ দে, আমি জানি তুই কত বড় চিটার। টাকা দেওয়া লাগবে না, আমি তোকে